কথা। আচ্ছা, আল্লামা গাজী নগরী রহমাতুল্লাহ আলাইহি নব্বারাল্লাহু মারকাদা, ওনারে আপনারা মহব্বত করেননি? কে কে মহব্বত করেন? কে কে মহব্বত করেন? আরো উঁচু করেন হাত, মহব্বত করেন। এ ভাই, মহব্বত করেননি? মুখ দিয়া বলেন করেন কি না করেন না? মুখে মুখে না, কাজে কর্মে। এই যে সিলেটতে আসতে সুনামগঞ্জ রোড যে জায়গাতে মুর দিয়া দিরাই আসতে হয়, এটারে কি কর? দিরাইর মুর, মদন ভুন্নি দিরাইর মুর। এখানে গুল চত্বর হইতাছিনি। কাজে আমরা সিলেট ঢুকলে দেখি সামাদ আজাদ মুরব্বীর নামে গুল চত্বর আছে, রসিক মানুষ হুমায়ুন রশিদের নামে গুলচত্বর আছে, কিবরিয়ার নামে গুলচত্বর আছে, বিভিন্ন নামে আছে। তারা তো দুনিয়ার রাস্তা কইরা গেছে। আর যে গাজী নগরী রহমাতুল্লাহ আলাইহি মানুষকে আল্লাহ পাওয়ার জান্নাতের রাস্তা দেখাইয়া গেছে, আমাদের প্রাণের দাবি আপনাদেরকে নিয়ে আমি দাবি করতে চাই, এই গুলচত্বর যেন আমাদের শেখ সাহেব হুজুরের নামে দেওয়া হয়। রাজি কিনা রাজি না? হাত দেখান, রাজি কিনা রাজি না? এ ভাই, যারা আওয়ামী লীগ করেন আপনারা এমপি মন্ত্রী সাহেবকে বুঝান যে দুনিয়ার রাস্তা যারা ক্লিয়ার করছে, যোগাযোগ ব্যবস্থারে সহজ করছে, পয়েন্টে পয়েন্টে তাদের নাম যদি দেওয়া যায়, গাজীনগরী তো জান্নাতে যাইবার রাস্তা দেখাইয়া গেছে, আসল বিপদে বাঁচার। ওনার নামে আমরা চাই এই গুলচত্বর হইতো। আওয়ামী লীগের সদস্যরা, ভোটাররা, স্থানীয়রা, এমপি মন্ত্রীদের কাছে আমার জোরালো সবিনয় অনুরোধ, আপনারা নেত্রীকে বুঝান, প্রাইম মিনিস্টারকে এই কথাটা বুঝান, এই গুলচত্বরটা আমরা শেখ সাহেব হুজুরের নামে দিত, আর অতি তাড়াতাড়ি কাদিয়ানীর রাষ্ট্রীয়ভাবে বেঈমান ঘোষণা করত। ঠিক না ঠিক জুড়ে কর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা আগলিহা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আল হক পরিষদ দিরাই উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের গুরুত্বপূর্ণ ইসলামী মহাসম্মেলনের
আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী সম্মানিত সভাপতি সাহেব, দিগার হজরত উলামাই কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানকারিনী আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন জামালা থেকে মুক্ত এবং অবসর করে হযরত উলামায়ে কেরামের জুবান থেকে আল্লাহর পবিত্র কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোচনার শোনার উদ্দেশ্যে ভবিষ্যৎ জীবনে আমলে পরিণত করার মন মানসিকতা দিয়ে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া তান পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লামা ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহির একটা বাণী আছে, তানজিলুর রহমাতু ইনদা যিকরে আউলিয়াইর রহমান। যেই মজলিসের মধ্যে আল্লাহওয়ালাদের জীবনী নিয়ে আলোচনা করা হয়, এই মজলিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। যেই পরিষদের উদ্যোগে আজকের মাহফিল, যেই মহান ব্যক্তিত্বের নামের সাথে সম্পর্ক রেখে এই পরিষদের নামকরণ করা হয়েছে, আমি আমার অযোগ্যতা এবং গাফলতির কারণে হযরতের সান্নিধ্যে সম দেওয়ার মতো এই বুঝ তখন আমার ছিল না। তবে আমি ছোট্টবেলা থেকে যেহেতু সিলেট দরগা মাদ্রাসাতে লেখাপড়া করছি, এই হিসেবে বৃহত্তর সিলেটের মধ্যে যত বুজুর্গানে দিন ছিল বা আছেন, সরাসরি ওনাদের খেদমতে যাইয়া সুবত উঠানোর মতো সুযোগ না পাইলেও আমার কান দ্বারা বড়দের পক্ষ থেকে তাদের নাম এবং গুণাগুণের কথা শুনছি। কুতবে আলম শাইখুল ইসলাম আওলাদে ফাতিমি হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি যত মজাজ এবং খলিফাগণ বাংলাদেশে ছিলেন, মুরব্বীদের মুখে শুনেছি, এর মধ্যে গাজী নগরী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন। ওনার একজন ভদ্র খলিফা, শরীফ মানুষ ছিলেন। আজকে হযরতের নাম দিয়ে একটা পরিষদ গঠন করা হয়েছে, এরও একটা শাখা আজকের মাহফিলের ইন্তেজাম করছেন। আমি আমার অযোগ্যতার কারণে দীর্ঘ সময় এবং তত্ত্বপূর্ণ আলোচনা না করতে পারলেও, যেহেতু ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন তানজিলুর রহমাতু ইনদা যিকরে আউলিয়াইর রহমান, যেখানে আল্লাহওয়ালাদের জীবনী, কর্ম, গুণাগুণ নিয়ে আলোচনা করা হয়, এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহির এই গুরুত্বপূর্ণ বাণীর দিকে তাকাইয়া আশা করি আপনারা ধৈর্য সহকারে বসলে ওই রহমত থেকে আমরা কেউই বঞ্চিত হইব না, মাহরুম থাকব না। যেহেতু আমাকে নির্দেশ করা হয়েছে আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য,
আমি আজকের মাহফিলের সাথে সামঞ্জস্য রেখে পবিত্র ৩০ পারা কোরআনের সূরা ইউনূসের ছোট্ট এক আয়াতে কারিমা, ২ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে যেই মহান ব্যক্তিদের পরিচয় আল্লাহ ধরে তুলছেন, তারা এই উঁচু মাপের ওলি কিভাবে হইল, কোন কাজ দ্বারা তারা ওলি হইতে পারছিল, এই বিষয়ে রাসূলের রেখে যাওয়া ছোট্ট এক হাদিস পাঠ করেছি। প্রথম তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তরজমা বলে, বাকি কিছু কথা আমি আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আরবি ভাষাতে আলা শব্দটাকে বলা হয় হারফে তামবি। আরবি গ্রামারের পুস্তক কিতাবগুলির মধ্যে এই শব্দটাকে হরফে তামবি বলে উল্লেখ করা হয়েছে, নাম রাখা হয়েছে। এই শব্দটা সতর্ক করার জন্য আসে, মুখাতাব এবং সংবোধিত ব্যক্তির দৃষ্টি আকর্ষণের জন্য আসে। এই শব্দ ব্যবহারের পরে যেই কথাটা বলা হয়, কথাটা হইয়া থাকে খুবই গুরুত্বপূর্ণ। কাজী সংবোধিত ব্যক্তিরা যাতে এই গুরুত্বপূর্ণ কথা থেকে বঞ্চিত ও মনোযোগী গাফিল না থাকে, এই জন্যে শব্দের ব্যবহার হয়। আরবি গ্রামারের ফয়সালা মোতাবিক অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এই শব্দ ব্যবহারের পরে আল্লাহ যেই কথাটা বলতে চান, কথাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কথাটা কি? ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি। ওলি কাকে বলে, কেমনে হওয়া যা পরে আসবে। যারা আউলিয়াউর রহমান, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ভীতি নাই, টেনশন, দুশ্চিন্তা নাই। ভয়ভীতি নাই বলতে কোন জগতের কোন বই বুঝাইছেন, চিন্তা নাই বলতে কোন জগতের কোন চিন্তা বুঝাইছেন, পরে সময় পাইলে বলবো। যেই ওলিউল্লাদের, আউলিয়াউর রহমানের চিন্তা নাই, ভয় নাই, তারা কারা, কেমনে ওলি হয়? এ বাবা, তোমরা নড়াচড়া করো না। কাদের চিন্তা বই নাই? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে পরিপূর্ণ ঈমান রয়েছে এবং তাকওয়ার পোশাক যাদের মধ্যে রয়েছে। আল ঈমানু উরিয়ানু ওয়া লিবাসুহুত তাকওয়া, যাদের মধ্যে ঈমান থাকার পর দৌলতে তাকওয়া আছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ।
দুনিয়ার সুসংবাদ বলতে কি বুঝাইলেন আর আখেরাতের সুসংবাদ বলতে কি বুঝাইলেন পরে সময় পাইলে বলবো। কত লোক কতজনকে কোনো একটা কাজ করাইতে যাইয়া পুরস্কার উপহার দেওয়ার ওয়াদা করে, কাজ আদায়ের পরে পুরস্কার উপহার উপঢৌকন দেওয়ার প্রতিশ্রুতি ঠিক থাকে না। আল্লাহর ওলি যারা হবে তাদেরকে দুনিয়াতে সুসংবাদ আখিরাতে সুসংবাদ, এটা আল্লাহর একটা ওয়াদা প্রতিশ্রুতি। দুনিয়ার মানুষের মতো প্রতিশ্রুতি দেওয়ার পরে রক্ষা করতে পারে না, বিষয়টা এ মন্দে না, এটা বুঝাইবার জন্য আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলা ওলিদের সাথে যে সুসংবাদ প্রদানের ওয়াদা করেছেন, এই ওয়াদাকে কেউ পরিবর্তন করতে পারবে না। যালিকা হুয়াল ফাউজুল আযীম। ওলিদের ভয় নাই, চিন্তা নাই। দুনিয়া আখিরাতের সুসংবাদ যেটা ব্যর্থ হইবার বিফল হইবার কথা না, এইটাই হইল তাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। এ আমার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে জানতে চাই, চিন্তা মুক্ত, টেনশন মুক্ত, ভয় মুক্ত হয়ে দুনিয়া আখিরাতে সুসংবাদ পাওয়ার উপযুক্ত আমরা হইতে চাই কিনা চাই না? চাইলে ওলি হইতে হবে। চিন্তা নাই, ভয় নাই, এটা ওলিদের ব্যাপারে বলা হয়েছে। দুনিয়া আখিরাতে সুসংবাদ ওলির ক্ষেত্রে বলা হয়েছে। যদি দুনিয়া আখিরাতে সুসংবাদ চাও, চিন্তা আর বইমুক্ত জীবন চাও, একমাত্র ব্যবস্থা হইল ওলি হইতে হবে। বন্ড হইলে এই গুণ, এই ফলাফল লাভ করা যায় না। এই আয়াতে কারিমার মধ্যে তিনটা কথা। কটা কথা? এক নাম্বার, সংক্ষিপ্ত আকারে বলবো, ওলিদের বই নাই, চিন্তা নাই বলতে কি বুঝাইছেন? কোন জায়গাত বই নাই, কোন জায়গাত চিন্তা নাই, এর ব্যাখ্যা কি? দুই নাম্বার হইল ওলির পরিচয়, ডেফিনেশন, সংজ্ঞা, পরিচিতি, তারিফটা কি, আর ওলি চিনার আলামত কি। তিন নাম্বার, দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ বলতে আল্লাহ কি বুঝাইছেন। একদম সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে তিনটা কথার জবাব দিয়ে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। ওলিদের বই নাই, ওলিদের দুশ্চিন্তা নাই। এই কথাটার সম্পর্ক আখিরাতের সাথে, অর্থাৎ ওলিরা যখন জান্নাতে ঢুকবে তাদের কোনো ভয় থাকবে না ভবিষ্যতে কোনো বিপদে পড়ার। আর জান্নাতে ঢোকার পরে পিছনের কোনো জিনিস সুইটা যাওয়ার টেনশন থাকবে না। কথা বুঝাইতে পারছি? জান্নাতে যাওয়ার পর ভবিষ্যতে নি কোনো বিপদে পড়ে
এইটা নিয়ে ভয় নাই। আর কোনো জিনিস হাতছাড়া হয়ে যাওয়ার কারণে দুশ্চিন্তাও নাই। যারা উলামাই কেরাম ব্যাখ্যাটার সাথে সাথেই পারতাছে না আমারে ধরার জন্য, মনে মনে কিন্তু দইরা লাইছে। জান্নাতে যাওয়ার পরে ভয় নাই, দুশ্চিন্তা নাই। এটা তো শুধু ওলির ব্যাপারে না, যে কোনো লোক জান্নাতে যাওয়ার পরে ভয় নাই, চিন্তা নাই। কেন? ওলির বৈশিষ্ট্য কি হইল? এটা তো যে কোনো মুমিন মুসলমান জান্নাতে যাওয়ার পরে ভয় নাই, দুশ্চিন্তা নাই। এটার জন্য তো গাজীনগরীর মাহফিলও এই কথা বলার দরকার নাই। জান্নাত এমন জায়গা, যে ওই জান্নাতে যাবে, দুখুলে আব্বালি হোক, দুখুলে সানবি হোক, আখেরি হোক, প্রথম পর্যায়ে ঢুকুক, শেষে ঢুকুক, জান্নাতে ঢুকার পরে কারো ভয়ভীতি, টেনশন নাই। এটা তো শুধু ওলির খুশুসিয়তার বৈশিষ্ট্য না, এটা সমস্ত আগলে জান্নাতির ব্যাপারে কার্যকর। এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম লেখছেন, জান্নাতে যাওয়ার পরে কেউ আর গায়রে ওলি থাকবে না, সব ওলি হইয়া যাবে। ওই তখন আয়াত জাগাত গেছে। জান্নাত ঢুইকা যাওয়ার পরে কেউ আর ওলি না এমন না, সবাই ওলি। এখনো আবার গুইরা প্রশ্ন জাগাত, জান্নাতে যাওয়ার পরে সবাই এর নাম যখন ওলির দপ্তরে আসবে, ভয়ভীতি, টেনশন থাকবে না, তাহলে জাহান্নামও ফুইরা উইরা একবার জান্নাতে গিয়া ওলি ওইলি তৈছে। গাজীনগরীর মতো তো অত মুজাহাদা করার দরকার নাই। জাহান্নামও ফুইরা চললা, এক সময় আমি জান্নাতে গেলে তৌলি, তাহলে খান সাহেবের মতো তো এত মুজাহাদার দরকার নাই। এক সময় তো ওলি হইবই। এজন্যে এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হইল, ওলিদের বই নাই মানে ওলিদের চিন্তা নাই। এর অর্থ হইল আম জনতার মতো। আমরা অনেক সময় দিনের কাজ করতে যাইয়া অনেক জিনিসের ভয় পাই। যারা খাঁটি আল্লাহওয়ালা, তারা ধর্মের কাজ করতে যাইয়া, দুনিয়ারও কোনো কাজ করতে যাইয়া তারা ভয় পায় না। তাদের মন ইতমিনানের সহিত থাকে। ঠিক না বেঠিক? জুড়ে কোন ভয় নাই। আমরা অনেক সময় দুনিয়ার ব্যাপার ওই অনেক রাজা বাদশারে বই করি। এই কথাটা যদি কইলেন হিসাবে আমারে দৈরালা। কিন্তু যারা খাঁটি বলি, দিনের ব্যাপারে কোনো কথা বলতে যাইয়া দুনিয়ার কোনো শক্তি পরাশক্তিকে বই করে না। আইয়ুব খানের আমলে, আপনারা কি আইয়ুব খানরে দেখছেন? আসলেন, আমরা দেখছি না, শুনছি, মুফতি আমিন সাহেবের কিতাবে পাইছি। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ। আইয়ুব খান এমন সুঠাম দেহের অধিকারী ব্যক্তি ছিল, তারে দেখলেই মানুষ থরথর কইরা কাঁপত। একবার আইয়ুব খান আসছেন,
পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এই দুই এলাকার দ্রব্যমূল্যের পার্থক্য ডিফারেন্স পার্থক্য নিয়ে ওনার সামনে এক ব্যক্তি বক্তব্য দিতেছে যে পূর্ব পাকিস্তানে কিনলে বেশি টাকা দা কিনতে হয়, বিক্রয় করলে অল্প টাকা, আর পশ্চিমটা কিনার বেলা দাম, বেচবার বেলা দামে, কিনবার বেলা সস্তা। এই বৈষম্যতা কেন? উনি কথাটা আইয়ুব খানের গায়ে লাগেনি, কথা কনা। আইয়ুব খান খুশি হইবার কথা। এটা বক্তব্যের এক পর্যায়ে যখন এই কথাটা কইছে আর বেচারার গায়ে লাগছে, বেচারা চুপরা दिमाग ठीक करके बात कीजिए। ওই বক্তারে কয়, এই মিয়া ব্রেন জাগাত রেখা কথা কও। আইয়ুব খান গার মুইরা দিয়ে কথা কইছে, কোয়ার সাথে এটাতে এই বেটা কি বক্তব্য দিত, দ্রিম কইরা মাটিত পইরা মুখ দিয়া ফেফলা বাইরে গেছে। আইয়ুবরে দেখলই ডর করত, মুখ দিয়া তুতু লালা বাহির হইছে। বাপ কান বোঝা যা যেন আজরাইলের সাথে তার সাক্ষাৎ কইয়া যাইব প্রায়। ওই আইয়ুব খান একবার ঢাকা আসছিল, সদর সাহেব শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির যুগে, নাম শুনছেন? কে? শামসুল হক। ঢাকা সদর সাহেব বললে ওনারে বোঝা, আর ব্রাহ্মণবাড়িয়া যাইয়া সদর সাহেব বললে ফখরে বাঙ্গালকে বোঝা। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির যুগে ওই সময় আইয়ুব খান ঢাকাতে উলামায়ে কেরাম নিয়ে একটা মিটিং করছিল। অনেকে আইয়ুব খানরে খুশি করবার জন্যে তার অনেক প্রশংসা করছে, কারণ সবার তবিয়ত তো একজাত না। কোনো আলেম তাকে বিপ্লবী, বাতিলকে সার দেয় না, কোনো সার নাই। আর কোন আলেম আছে হেকমতে কাজ করে, ঠিক না বেঠিক? জোরে কোন হেকমতে। একজনে সার দেয় না ডাইরেক্ট হুঙ্কার দিয়া, আরেকজনে উনিও ছাড় দেয় না, তবে তার মতো সরাসরি হুঙ্কার না দিয়া হেকমতে তলে তলে কাজটা করে। উপস্থিত লোকের প্রশংসা পাইয়া আইয়ুব খানের একাত কলজা ফাসাত হইয়া গেছে, খুশি বাক বাক। तहन आइब खान बोलतेছেন हमने दिन के लिए ये किया, मदारिसे कौमिया के लिए ये किया, मसाजिद के लिए ये किया, उलामाए हजरात के लिए किया। আমি আলেমের জন্য এই সুবিধা করছি, মাদ্রাসার জন্য এটা করছি, মসজিদের জন্য এটা করছি, ধর্মের জন্য এটা করছি। শামসুল হক ফরিদপুরি আইসা মাইক টান দানিয়া কয়, চুপরা, तुमने दिन को बर्बाद कर दिया। এই চুপ থাক, তুই দিন রে 12টা বাজাইছ। ডরাইছি নি আইয়ুব খান রে? ওই ডর ওলিরার নাই। ওলিরা তো আইয়ুব খান আর সিঙ্গেল বান এক সমানই মনে করে, কাউকে দাম দে না, দাম দিলে আল্লাহকে দে, রাসূলকে দে, আল্লাহর রাসূলের সন্তুষ্টর জন্য কাজ করে। ঠিক না বিরিক জোরে কোন? দুনিয়ার রাজা বাদশা তারার কাছে মশা মাছির মতো। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি জুম্মার নামাজ পড়ে কামরাতে আরাম করতেছেন। আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি এই সময় ছাত্র, প্রাদেশিক গভর্নর মুনিম খা আমিনী সাহেব দরজাতে বৈশা রইছে, আর
ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ভিতরে আরাম করে। গভর্নর মুনাইম খা, বাজিতপুর উমাইপুর তার বাড়ি। বাজিতপুর থানার একটা গ্রামের নাম হুমায়ুনপুর, ওই গ্রামের লোক। তে মুনাইম খা যাইয়া বলতেছে দরজাটা খুলো, আমি হজরতের সাথে দেখা করব। এ সময় আমিন সাহেব ছাত্র, আমিন সাহেব টাইম নাই, দেখা করার সময় নাই। আমি গভর্নর মুনাইম খা, আমিন সাহেবে আপনি কোন কায়দা আমার দেখার ব্যাপার না, হজরত আরামে আছে, দরজা খোলা যাবে না। কারি আমার খবরটা দেন। আমিন সাহেব আমি তো আগেই বলছি, আমনে যাইয়া খবর দেন। জানালাত যাইয়া জানালা দিয়া শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি মুনাইম খা ডাকে, হুজুর হুজুর আমি গভর্নর মুনাইম খা, দেখা করতে আসি। হুজুরে কোনো জবাব দেন, আরাম আছে। পরে মুনাইম খা কো আচ্ছা ঠিক আছে চইলা যাই, পরে আসবো, হজরত মনে বিশ্রামে আসছে। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তারা বাতিলের মোকাবেলা করতে যায় কাউকে পরোয়া করে না। ঠিক না বেঠিক জোরে কোন? এই মাপের ব্যক্তি ছিলেন গাজীনগরী, এই মাপের ব্যক্তি হইল শেখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি, গাজীনগরী রহমাতুল্লাহ আলাইহি। তারা বাতিলের সামনে, জালেমের সামনে কথা বলতে যাইয়া, সত্যটা প্রকাশ করতে যাইয়া কাউকে পরোয়া করে নাই, কাউকে পরোয়া করে নাই। তাদের যে ভয় ছিল না আল্লাহর কথা বলতে যাইয়া, এইটি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন লা খাউফুন আলাইহিম। দুনিয়ার সাধারণ পাবলিক কোনো বিষয় ঘটলে যেইভাবে আতঙ্কিত হয়ে যা, আল্লাহওয়ালারা এইভাবে আতঙ্কিত হয় না। তাদের ভিতরটা আল্লাহর মহব্বত আর মারিবতে মুতমাইন হইয়া থাকে। ওই বই নাই, এমনি উপরে দেখবেন বিচলিত, কিন্তু ভিতর স্থির থাকে। আর তাদের চিন্তা নাই, মানে আমরার পান থেকে চুন কষতে সামান্য ক্ষতি হইলে, কাঙ্ক্ষিত বস্তু নষ্ট হইয়া গেলে, অর্জিত সম্পদ হাতছাড়া হইলে আমরা চিন্তার সাগরে হাবুডুবু খাই। আর আল্লাহওয়ালাদের শান হইল যতই দুনিয়ার দামি জিনিস ধ্বংস হোক, হাতছাড়া হোক, এটা নিয়ে এক সেকেন্ডও তারা টেনশন করে না। ঠিক না বেঠিক জুড়ে কন? এটা নিয়ে তারা কোনো টেনশন নাই। মা ফাত যা ফৌত হইল, এটা নিয়ে কোনো টেনশন নেই। ওই আল্লাহর উপরে সবুর কইরা বলে আল্লাহর পক্ষ থেকে যা হইবার তা হইছে, আমার টেনশন করার দরকার নাই, সব আল্লাহর দিকে ছেড়া দে। ঠিক না বেঠিক জুড়ে কন? সব আল্লাহর জন্য, যা হইছে আল্লাহর জন্য। আরে উনি তো আল্লাহর রেজা চা, মর্জি তেরে হর ওয়াক্তে জিসে পেশে নজর হে, বস উসকি জবান পড়না আগার হাই না মগর হাই। যে আল্লাহর মর্জি নিয়ে চলে সে কিন্তু তবে বলবে না যা হইছে আল্লাহ আল্লাহ করেছে। রেজা বিল কাজা, ফার্স্ট আল্লাহ সিদ্ধান্তের উপরে অটল থাকা, সন্তুষ্ট থাকা, এটা ফরজ। এই জন্য এটা নিয়ে তারা কোনো চিন্তা কম করে না। কনেক রাসূলে দেখা দিছে, বললেন রাসূল ছিলেন খুব ভাবুক, মুতান্নাত। হুজুর সবসময় যেন কি চিন্তা করতেন, হাদিস আছে না? তে ওলির মধ্যে যে সবচেয়ে বড় ওলি তো রসুল। সব নবী রসুল কিন্তু ওলি। ঠিক না বেঠিক জোরে এখন? ওলিরা নবী নয়, কিন্তু সব নবী ওলি। চেয়ারম্যানের মধ্যে মেম্বারি যোগ্যতা আছে, কিন্তু মেম্বার চেয়ারম্যানের যোগ্যতা নাও রাখতে পারে।
সব নবী ওলি, কিন্তু জগতের কোনো ওলি নবী নয়। কথা বুঝাইতে পারছি? যদি ওলি হইয়া নবী না হইতে পারে, যার মরণ ডাস্টবিনে হইছে, এই গোলাম আহমদ নবী হইতে পারে না। সে পণ্ড, দাজ্জাল, বেয়াদব। ঠিকটা বেঠিক জুড়ে কন। রাসূল চিন্তা করতেন, ওলিরাও চিন্তায় থাকে, মানুষের সাথে কথা বেশি বলে না। তাদের দরবারও গেলে দেখলেন কি যেন ভাবতেছে, যে তার না বলে টেনশন নাই। কয়টা টেনশন না, এইটা হইল আল্লাহ পাওয়ার চিন্তা, আল্লাহ সন্তুষ্টির জন্য তারা এই চিন্তা। এটা আসলে টেনশন নয়, এটা আসলে কি না, টেনশন না। ভাত খাইলে দাঁত দা সাবান লাগেনি, ইডারে কেউ কষ্ট গনি। ভাত খাইয়া পেট ভরবার লাগি, খাবারটা দাঁত দা সাবান লাগে না, ইডারে কেউ পেরেশানি কনি, ইডারে কেউ মেহনত যদিও চাবাইতাছে, মুখ লড়তাছে, ইডারে আলাদা পেরেশানি বলা হয় না। ইডা তার খাদ্য পেটে নেওয়ার জন্য উসিলা। আল্লাহওয়ালারা দেখ গম্ভীর অবস্থা তাহে, গম্ভীর তাকে বাপ। আল্লাহওয়ালারা নিশ্চুপ চুপ তাহে, এই হইল আল্লাহর মারিবতের দেনে থাকার কারণে। ঠিকটা বেঠিক জুড়ে কন। এটা হইল আল্লাহর মারিবতের দেন, আল্লাহর দেনে থাকেন তারা। এটা দুনিয়াবি আম জনতার কোনো বস্তু হাতছাড়া হইলে আমরা যেইভাবে অস্থির হয়ে যাই, মাথা খারাপ হয়ে যা, মুখ কন্ট্রোলও থাকে না, রাগারাগি করি, গালিগুলোজ করি, আমজনতার এই টেনশনের মতো ওলিদের এটা নয়। ওলিরা যা করে একমাত্র আল্লাহর জন্য কইরা থাকে। 2 নাম্বার কথা ছিল, সময় কম, ওলির পরিচয়। আয়াতের মধ্যে একটা আছে, আরেকটা কথা আমি বলি। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছিলেন, নবী রসুলের জামাত পালাক্রমে পাঠাইয়াছিলেন। সমস্ত নবী রসুলের শ্রেষ্ঠ এবং শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবীন। খাতামুন নবীনের পরে কোনো নবী নাই। আমরা আল্লামা মামুনুল হক সাহেব বলছিল, নবীর পরে নবী নাই। সংসদে কুলাঙ্গার রাইডের মধ্যে কোন নবীর পরে নবী নাই, তাইলে কি মুসা নবীর পরে ঈসা নবী নাই, ঈসা নবীর পরে কি মুহাম্মদ নাই? এই জন্য আমরা এখন বলি নবীর পরে নবী নাই, মানে খাতামুন নবীনের পরে কোনো নবী নাই। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে কোনো নবী নাই। ঠিক না বেঠিক জুড়ে কন। এটা মানন্যার এক কথা, না মানন্যার 72 জাত কথা। আমাদের নবী সর্বশেষ এবং শ্রেষ্ঠ। উনি বলেন, আমাদের নবুয়তের উদাহরণ হইল একটা বিল্ডিং এর মতো। এক ব্যক্তি একটা বিল্ডিং তৈরি করলো, অনেক সুন্দর ইট লাগাইল, কারুকার্য ডিস্টাম্বার সব করলো। একটা ইটের জায়গা ফাঁকা, খালি, শূন্যস্থান রইল। পথচারী দর্শক মণ্ডলী বিল্ডিং দেখলে প্রশংসায় পঞ্চমুখ। একটা ইটের জায়গা খালি দেখলে বলে, মালিক যদি এই ইটটাও লাগাইয়া লাইতো, পুরা কাজটা কমপ্লিট হইয়া যেত। রাসূল বলেন, নবুয়তের বিল্ডিংয়ে আল্লাহ আদম নামক ইট লাগাইছেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী রসুলের মতো দামি দামি মূল্যবান ইট লাগাইছেন। মাত্র একটা ইট পরিমাণ জায়গা খালি ছিল। আনা হাযিহিল লাবিনা, ওই খালি ইটের জায়গাটা
পূরণ করেছে আল্লাহ তাআলা আমি মুহাম্মদকে সকলের শেষে শ্রেষ্ঠত্বের মুকুট আর সর্বশেষ নবী বানাইয়া দুনিয়াত পাঠাইয়া আল্লাহ এই খালি জায়গাটা পূরণ করছে। কাজে নবুয়তের কাজ কমপ্লিট হয়েছে। নবুয়তের গড় বিল্ডিং গেট লক দরজা জানালা সব লাগাইল। দুনিয়ার গড়ের দরজা জানালা লাগাইল থাকলে কেউ যদি বাইপাসে গাত্তা কইরা শিং দিয়া শীত কেটটা ঢুকে সে যেমন ভালো মানুষ না, সুর। আমি মুহাম্মদকে সকলের শেষে পাঠাইয়া আল্লাহ নবুয়তের গড় গেট লক করছে। এখন যদি মুসাইলামা নামক, আসওয়াদে আনাসি নামক, গোলাম আহমদ কাদিয়ানি যে ওই এই গড়ে ঢুকতে চা, তারা নবী নয়, বন্ড, কাফির, বেঈমান। ঠিক না বেরি? ইমান চোর, ইমান চোর, ইমান চোর। এজন্য আমাদের নবীর পরে জোরে কন, সবাই বলেন আল্লাহর হস্তে, আমাদের নবীর পরে নবী নাই। হাত উড়াইয়া বলেন আমাদের নবীর পরে কোনো নবী নাই। কাজ করব কে? আল্লাহ। আল্লাহ আল্লাহরে কোন ওয়াজ করতে আমি বই দিয়ে না। আল্লাহ বলেন নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। নবুয়ত হইল অকুল সাগরের মতো, আর বেলায়েত হইল ওই সাগরের সাথে কোনো না কোনো দিক দিয়ে একটা প্রান্তের যোগাযোগ আছে, একটা খালের মতো। কথা বুঝাইতে পারছি? সাগর না, এটা খাল, কিন্তু যোগাযোগ আছে। নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। এখানে প্রাসঙ্গিকভাবে আরেকটা কথা বোঝা দরকার। এ ভাই আপনারা যারা দাঁড়ানো একটু বসেন না। এই ভাই আপনি একটু চাপ দিয়ে বসেন, অনেক দাঁড়াই রয়েছে, জায়গা পাইতেছে না। আল্লাহর হস্তে একটু চাপ দেন, চাপ দেন। সামনের দিকে আগে বসেন, আল্লাহর হস্তে সামনের দিকে আগে আসেন। অনেক জায়গায় এই দিক দিয়ে আছে ভাই যারা দাঁড়ানো। ওই ভাই এরা যুবকরা, ইয়াংরা, আপনাদের মতো যুবক আমার দরকার। রাসূলও যুবক চাইতেছে, রাসূল যুবক চাইতেছে। বর্তমানে বাংলাদেশে যে ঋতু চলতেছে, এই মৌসুমার ঋতুর মধ্যে বাংলাদেশের গাছপালা, তরুলতা, রাস্তাঘাট, ফসলি জমি, আকাশের বৃষ্টি চা আর তাহফুজে খতমে নবুয়তের জন্য মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ বাঙালি মুসলমানের রক্ত চাইতেছে, রক্ত চাইতেছে, রক্ত চাইতেছে। ঠিক না বেরি? জোরে কোন। গাছপালা, তরুলতা, ফসলি জমিনে চা, আকাশের বৃষ্টি আর তাহাফুজে খতমে নবুয়তের জন্য মদিনাওয়ালা চাইতেছে ইয়াং মুসলিম সোসাইটি বাংলাদেশের রক্ত গরম যুবকের শাহাদতের রক্ত রসুলে চাইতেছে। আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। নবুয়ত আর বেলায়েতের বেশ কম। নবুয়তিটা কাসাবি জিনিস না, চেষ্টা কইরা কেউ নবী হইতে পারে না। আল্লাহ যাকে নবী বানাইছেন সেই নবী। দাবি কইরা পারে না, চেষ্টা কইরা পারে না, মুজাহাদা কইরা পারে না, সাধনা কইরা পারে না, চলচাতুরি কইরা পারে না, যোগ্যতার বিকাশ ঘটাইয়া পারে না। যাকে আল্লাহ নবী বানিয়েছেন সেই নবী হইতে পারছে। নবী কাকে বানাইতে হবে, পাত্ররা উপযুক্ত পাত্রকে আল্লাহ ভালো জানেন। ঠিক না বেঠিক? জুড়ে কন। নবী মেহনত করে হয় না আল্লাহ বানান? কথা কন। আর ওলি মেহনত কইরা হইতে হয়। ওই মেহনতের নাম পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ তাকওয়া, কাসরাতু যিকরিল্লাহ,
এতাআতু আহকামিল্লাহ সুহবাতু আউলি আহলিল্লাহ। আমাদের জন্য ওলি হইবার দরজা বন্ধ না খোলা? খোলা। আল্লাহ যাকে ইচ্ছা নবী বানান। বানান মানে আরো বানাইবেন না? বানাইছেন আর বানাইবেন না। আর ওলি মেহনত কইরা হইতে পারে। সমস্ত ফরজ তো আদায় করতেই হবে, ওয়াজিব আদায় করতে হবে, সুন্নতে মুআক্কাদাও আদায় করতে হবে। নফল নামাজ, নফল ইবাদতকেও নিজের জীবনের গুরুত্বপূর্ণ আমল আর জিম্মাদারি মনে করতে হবে। সব ধরনের পাপ পঙ্কিলতা থেকে মুক্ত থাকতে হবে। এমন ব্যক্তিকে ওলি বলা হয়। এমন ব্যক্তিরে ওলি বলা হয়। বিশেষ পদ্ধতিতে মেহনত করলে ওলি হওয়া যায়। কোন পদ্ধতিতে মেহনত কইরা নবী হওয়া যায় না। নবুয়ত সরাসরি কে দেন? আর বেলায়ত আল্লাহ ওই দে। তবে মেহনত শর্ত, মেহনত মুজাহাদা শর্ত, রিয়াজত শর্ত, কাসরাতু যিকরিল্লাহ শর্ত, ইতাআতু আহকামিল্লাহ শর্ত, সুহবাতু আউলির রহমান শর্ত। এই সমস্ত শর্ত পালন করলে, সব গুনাহ বর্জন করলে আল্লাহ ওই ব্যক্তির মাথার মধ্যে বেলায়তের তাজ পরাইয়া দেয়। যতদিন শর্তের উপরে অটল থাকে বেলায়তের মুকুট আর তাজও তাকে। যদি সে শর্ত সাইরা দে আল্লাহ বেলায়তের তাজ উঠাইয়া নিয়ে যান। নবুয়ত কে দেন? বেলায়ত বেশ কম কি? নবুয়ত মেহনত করে আওয়াজ না। নবী মেহনত করিয়া, ওলি হইতে গেলে মেহনত লাগে। এই জন্যে দেখবেন সারা পৃথিবীর কাফির, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা, নাস্তিক, মুরতাদ, কাদিয়ানি, জডাসা, কুরাইল্লাসা, লাওয়াসা, ডগ্গিসা, দরগাসা, দুর্গাসা, বর্তাসা, কুত্তাসা, জালেম, অত্যাচারী, বালতিসা, সমস্ত পরাশক্তি ঐক্যবদ্ধ হইয়াও একটা সেকেন্ডের জন্য কোন নবীকে গুমরা বানাইতে পারবে না। কথা বুঝাইতে পারছি? সারা পৃথিবীর পরাশক্তি ঐক্যবদ্ধ হইয়া লুপ লাভ দেখাইয়া যতই প্ররোচনা দেখ, যা কিছুই করুক, একটা সেকেন্ড আর মুহূর্তের জন্য কোনো ওলিকে গুমরা করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না, লাইন উচ্ছেদ করতে পারবে না। কিন্তু যিনি ওলি, লাইন ছেড়ে দিলে গুমরা হইয়া যাইব, টেহার বান্ডিল ভাইয়া লাইলে গুমরা হইয়া যাইব, কোনো কিছু খাওয়াইয়া দিলে গুমরা হইয়া যাইব। আবার যদি সঠিক পথে আসে আল্লাহ বেলায়েতের তাজ মাথাত পরাইয়া দিব। যেমন আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি, ওনার ঘটনা আমার বলার টাইম নাই। উনি উঁচু মাপের বুজুর্গ, খালি বুজুর্গ না, জগৎ বিখ্যাত, বিশ্ববিখ্যাত বুজুর্গদের পীর। উনিও গুমরা হইয়া গেছিল, শুয়োর রাখালি করছিল, খ্রিস্টান মেয়ের ফাঁদে পইরা তারে বিয়া করার জন্য পয়তা পড়ছিল, শুয়োর রাখালি করছিল, কোরআন হাদিস সব ভুইলা গেছিল। আবার যখন তিনি আবার আল্লাহ ভাগ্যে রাখছে, সব কোরআন হাদিস, কোরআন আর হাদিস তার স্মরণ হয়েছে, বেলায়েতের তাজ আল্লাহ তার মাথাত পরাইয়া দিছে। নবী গুমরাও নেই, কথা কন, ওলি গুমরা হইতে পারেনি। হ্যাঁ, উদাহরণ দিই। দিনের থেকে এক ব্যক্তি অল্প সময়ের ভিতরে সুনামগঞ্জ যাইব, প্রাইভেট কারে উঠছে, জানালা কইলা বসা, গাড়ি 90-100-র ভিতরে টানতাছে, রাস্তা ফাঁকা,
তখন মার দিয়া টুপি গান এইভাবে দিয়া রাখছে আর জানালার পাশে বসছে। বলেন বাতাস লাগবো কিনা? লাগলে কি হইব? টুপি বাতাসটা যদি ছোট মাপের হয়, প্রবল নয়, হালকা হয়, টুপি উড়াইয়া স্বর্গের রাস্তার খালে ভালাইব। গাড়ি তো দৌড়, টুপি পড়লই তো আর গাড়ি ব্রেক করা যেত না। পইরা গেছে গা বুঝার বড়, গাড়ি মোটামুটি 1-2 কেয়ার জায়গা চইলা যাইব। ওইখানে গাড়ি দাঁড় করাইয়া 5-7 মিনিট 5-6 মিনিটের ভিতরে হাইটা নিচে নাইমা গাতার থেকে, গর্ত থেকে, কারি থেকে, নিচু জায়গা থেকে টুপি নিয়ে আবার মাথার দিতে পারবো। কতক্ষণ সে টুপি চারা ছিল? কতক্ষণ? কতক্ষণ? 5 মিনিট, 5-7 মিনিট টুপি চারা ছিল। টুপি উড়াইছে কে? বাতাসে। উড়াইবার সুযোগটা পাইল কেমনে? ওই লোকটা সতর্ক না থাকার কারণে। আগের থেকে যদি যাইতে ঢুকাইতো অথবা কিছু সময় লাগি, তখন আর উড়াইতে পারে না। ও টুপি মাথার দা গেছে ঠিক, কিন্তু ও সতর্কতার কারণে উড়াইয়া গাতাত নিয়ে গেছে। তুমি 5-7 মিনিট সময় টুপি ছাড়া থাকবা, আবার গাতার থেকে উঠাইয়া টুপিটা মাথার দিতে পারবা, তবে 7 মিনিট তুমি টুপি ছাড়া ছিলা। এরপরে টুপি পাইছো কেন? নিজের বুঝবুঝা আবার দেশ জাগাত গিয়া টুপিটা মাথার দিছ। ঠিক না বেঠিক জুড়ে কন? আর বাতাসটা যদি হয় ঘূর্ণিঝড়, প্রবল বায়ু, যেই বাতাসের ধাক্কাত পড়লে টুপি না বাড়ি ভেঙ্গে জায়গা, বিল্ডিং ভাঙ্গে, ছাদ উড়াইয়া নে, সমূলে গাছ উপড়ে যা, এমন প্রবল বায়ু যদি হয়, তাহলে তোমার টুপি তো উড়াইব। উড়াইয়া এটা গাত্তাত না, এটা কয়েক মাইল দূরে নিবে, যেইখানে টুপি পড়ছে গন্তব্য তোমার জানা নাই। কাজেই এখন আগে এমনভাবে টুপি পড়ছিল, তুমি 5-7 খানি ক্ষেত দূরে যাইয়া টুপি দেখছো, 5-10 মিনিটের ভিতরে আবার লাগাইছো। আর এখন প্রবল বায়ুয়ে এমন দূরে টুপি নিছে, কোথায় ফালাইছে জানা নাই। কাজে তোমার মতো ব্যক্তি এখন টুপি ছাড়াই খালি মাথা বাড়ি যাইতে হবে। ঠিক না বেঠিক জুড়ে কন? এটা মনে করেন বেলায়ত টুপি দেয়া। বাতাসে টুপি উড়াইতে পারেনি ভাই, পাড়াইয়া অনেক সময় গাত্তাত নে, অনেক সময় অনেক দূরে নে। এটা বাতাসের উপরে, বেগের উপরে নির্ভর করে। আচ্ছা, এমন কোন বাতাস আসেনি যে মাথা সহ উড়াইয়ালা? কথা কনা গাড়িতে চলার পথে এমন বাতাস আছে টুপি পাগড়ি রুমাল উড়াইতে পারে, এমন বাতাস এই পর্যন্ত নাই যে মাতে নবুয়ত হইল মাতার মতো। যতই এলো পাতারি গুমরাহের বাতাস বাক নবীরে গুমরা করতে পারবে না। বেলায়ত কইল টুপির মতো, যদি সতর্ক না থাকো, যদি কেয়ারফুল না থাকো, যদি উচ্চাঙ্গের উঁচু পর্যায়ের তাকুয়া সিঁড়ি আর স্টেজে না থাকো, লুবে ভয়ভীতি বিভিন্ন কারণে তোমার বেলায়েতে টুপি উড়াইয়া লাইতে পারে। ঠিক না বেঠিক জোরে কন? তবে আবার যদি পরে সতর্ক হও, বেলায়েতে টুপি পাইবা। নবুয়ত কে দেন? বেলায়ত কে দেন? বেশ কম কি নবী গুমরা হইতে পারে না। ওলি নবী গুমরা হইতে পারে না কেন? কর্ণ আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। রেসালত নবুয়ত কোথায় রাখবেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ যাকে ইচ্ছা নবী বানাইছেন। এখন যদি পরবর্তী সময়ে নবী আর রাসূল গুমরা হয়ে যা, অনেকে বলবো আল্লাহ ভবিষ্যৎ জানুন না, এন্দে পরে রাস্তা থাকতা না, আল্লাহ জানুন না দিকিয়া অ্যাক্সিডেন্ট করবা মানুষটারে তাই নবী বানাইয়া লাইছুন। দুষ্টা নবীর গায়ে আর ব্যক্তির গায়ে থাকবে না। জানে না ভবিষ্যৎ পরিণামদর্শী নয়, মুস্তাকবিল সম্পর্কে এলেম নাই, এই দুষ আল্লাহর গায়ে চাপবে। এই জন্য যত
যত গুমরা পরাশক্তি জালেম ঐক্যবদ্ধ হোক নবীরে গুমরা করতে পারে না। নবী গুমরাও হই না, পাগলও হই না। আর ওলি গলি কোনো কারণে লাইন ছাইরা দিলে কসব আর কসবের মধ্যে মুজাহাদা আর রিয়াজতের মধ্যে মেহনতের মধ্যে ত্রুটি বিচ্যুতি সৃষ্টি হইলে সে গুমরাও হইতে পারে। ঠিক না বিঠিক জুড়ে কম কথা বুঝাইতে পারছি? এটা বর্তমানটা নবীর যুগ না ওলির যুগ? কথা কনা তে বেশিতে বেশি তবলিগ জমাতের আমির দে সাদ সাহেব হাফিজাউল্লাহ ইলারে কি মুসা নবী কইতার বানি, ঈসা নবী কইতার বা, দাউদ নবী কইতার বা, আদম শীষ ইদ্রিস নবী কোন নবী তেন্ডে কইতার বা? বেশিতে বেশি তেন্ডে ওলি কইতা পারবা। ঠিক না বেঠিক জোরে এখন? তে বেলায়তের তাস্ত জাগা সাদ সাহেব মানলাম তিনি আমির, তাবলিগ জমাতের বিশ্ব আমির, অথচ এটা পরামর্শ ভিত্তিক আমির নয়। উনি মেওয়াতিরারে লইয়া, মেওয়াতি গুন্ডারারে লইয়া দরজা লাগাইয়া উনি মনে মনে আমির হইছে। মানলাম, আমরা তো মানছি, কিন্তু আমির হইয়া কোরআনের দে অবব্যাখ্যা, হাদিসের অবব্যাখ্যা, মুসা নবী নিয়া কটাক্ত করার কারণে এই ইসমতে আম্বিয়ার বরখেলাপ উক্তি করার কারণে আর হেদায়েতের মালিক আল্লাহ নয় এমন বাপজোট্টা কথা কোয়ার কারণে আরো নারতাদ্দা শব্দ এটা নার্জিয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। ইডারে নিয়া শাব্দিক অর্থটারে পারিভাষিক অর্থ মুরতাদও লাগাই দিয়া কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা দেওয়ার কারণে তার মাথার দিয়ে বেলায়তের তাজ ছিল আল্লাহ উঠাই আনিছে। কাজেই বর্তমানে সাদ সাহেব হাফিজাহুল্লাহ ওলি নয়, বুজুর্গ নয়, আমির নয়, গুমরা তার অনুসরণে তাবলীগ চলবে না। ঠিকটা বিঠিক জুড়ে নবী তাই যে জীবনে গুমরা হইতে না সার্টিফিকেট পেয়েছে ওলি দেখি তো কোনো ঠিক ঠিকানা নেই। মান্না নিলাম তর্কের কারণে ওলি আছি, তে তর্কের কারণে মান্না নিলাম ওলি। তার বয়ানার দ্বারা প্রমাণিত হয় এটা কোরআনের মন গড়া ব্যাখ্যা দেয়, এটা হাদিসের মন গড়া ব্যাখ্যা দেয়, এটা মুসা নিয়ে নবী নিয়ে তিলিসমতি করে, এটা জগতের কোনো আলেমের সাথে মিল নাই। অহংকারটাই এত বড় হইছে, এইটা শুধু নার্সারি রইছে না, এটা ছোট্ট বৃক্ষ রইছে না, বড় গাছ হইয়া অহংকারের ফল ভাইটা ভেটটা বইরা খাইছে। ওলি হইতে গেলে আখলাকে রাজিলার থেকে বাঁচতে হয়। আখলাকে রাজিলার মধ্যে একটা হইলে সবচেয়ে বড় মারাত্মক আখলাকে রাজিলা, যেটা মারাত্মক কবিরা গুনাহ, উম্মুল আমরাজ, এটার নাম হইল অহংকার। ঠিক না বিঠিক জুড়ে কন? অহংকার থাকলে ওলি হইতে পারে না। যদি সাদ সাহেব হাফিজাহুল্লাহ ভালো মানুষ হইতো, সৎ মানুষ হইতো, মুনসিফ ইনসান হইতো, আর উম্মতের প্রতি দরদ থাকতো, উনি পরিষ্কার বলল, ও আমার ভাইয়েরা, আমি কোরআন সুন্নাহর মন গড়া ব্যাখ্যা দিলাম না, আগের মুফাসসিরদের সমর্থিত ব্যাখ্যা দিলাম, আমি তর্ক যাইতে রাজি না। আমাকে নিয়ে যখন প্রশ্ন করছে, সেটা আমি যখন অভিযুক্ত হইয়া গেলাম, কাজে আমি মেওয়াতের ছেলে মেওয়াত যাই, তবু এ আলমী মেহনত সুন্দরভাবে চলুক। উনি বালা মানুষ হইলি কথাটা কইল, এই পর্যন্ত এই কথা কইব দূরের কথা, উনি আরো ফালতু কথা কইয়া একটা নফসানিয়ত আর কায়েসাতের চাদর গাইয়ে দিয়া অহংকারের কারণে সারা দুনিয়ার আশ্রে হাজিরের মুক্তাদা উলামায়ে কেরামকে গুমরা বানাইয়া ইহুদ খ্রিস্টানের ইসরায়েলের দাদন খাইয়া সমস্ত হকপন্থীর বিরোধিতা করে উনি লীন লজ্জতার পরিচয় দিয়ে আছে। ঠিকটা বিঠিক জুড়ে কও। ইসলামের শত্রুরা অনেক কথা। নবুয়ত কে দে ভাই? মেহনত করে আনতে হয়। বেলায়ত কে দেন? মেহনত ছাড়া হয়? বেলায়তের মেহনত কি? মুহররমের 10 তারিখ নিরামিষ খাওয়া, আর রবিউল আউয়ালের 12 তারিখ জশ্নে জুলুসের লাফালাফি কইরা 5টার সময় জিলাপি খাওয়া। বেলায়তের মেহনত হইল উরুস করা, মাজারে গজারে যাওয়া, গায়রুল্লাহর নামে মান্নত করা, মাথার মধ্যে জডা রাখা, বটগাছ তলে বইয়া হু করা,
হ্যাঁ মুরিদ কইরা মুরিদ নে দিয়া ফাউটি বানি এটা হইল বেলায়েতের প্রথম শর্ত। মুরিদ নে দিয়া ফাউটি পাইলে এটা বেলায়েতের আলামত, লম্পটগিরির আলামত, এটা চরিত্রহীনতার আলামত। কাজে অনেক কথা, আমার সময় শেষ। নবুয়তের দরজা বন্ধ না খোলা? বেলায়েতের দরজা। নবুয়ত হইল আটলান্টিক কুল কিনারা নাই সাগরের মতো, বেলায়েত হইল খালের মতো। ওই খালের কোনো না কোনো দিক দিয়া, কোনো না কোনো ভাবে চিপা চাপা দিয়া বড়রার সাথে সংযোগ থাকে। ওলি হইতে গেলে নবুয়তের কর্মের সাথে তোমার সংযোগ থাকতে হবে, ঠিক না বেঠিক জোরে কন? আল্লামা গাজী নগরী রহমাতুল্লাহ আলাইহি ওলি হয়েছিল, জীবনে ফরজ কাজা করে নাই, বাধ্যে নাই, ওয়াজিব সারে নাই, সুন্নতে মুআক্কাদা তো সারেওই নাই, নফলদারে নিজের জীবনের অভ্যাসে পরিণত করে নিয়েছিল, আর ভুলেও রাসূলুল্লাহর কোনো সুন্নত ছাড়ে নাই, ঠিক না বেঠিক জোরে কন? সবচেয়ে বড় ওলি হইল সে, যেই ব্যক্তির মধ্যে রাসূলের সুন্নত পাওয়া যায়, আর বাতাসে উইরা গেল পড়ল না, পানি দিয়া হাইটা গেল ডুবলো না, এইগুলি মূলত ওলিগিরির লক্ষণ না, ঠিকটা বিরিক জোরে কন? এটা ওলিগিরির লক্ষণ না। ওলির সবচেয়ে বড় আলামত দলিল হইল যে জীবনে রাসূলের কোনো সুন্নত ছাড়ে না। জুতা পাও দিবার সময় সুন্নত, কুলবার সময় সুন্নত, টুপি মাথার দিবার সুন্নত, জামা গায়ে দিবার সময় সুন্নত, এরপরে নখ কাটার সুন্নত, মাথা ছাটার সুন্নত, দাড়ি লম্বা করার সুন্নত, মুজ বাচ্চা করার সুন্নত, রাস্তাতে হাঁটার সময় সুন্নতের খেয়াল, মসজিদে আসতে যেতে সুন্নত, বাথরুমে আসতে যেতে সুন্নত, মানুষের সাথে কথাবার্তা বলতে সুন্নত, সর্বক্ষেত্রে যে সুন্নতের পাবন্ধ হয় ওই ব্যক্তি ওই আল্লাহর ওলি হইতে পারে। এখন সুন্নতের পাবন্ধ কি ফরজ সাইরা? কথা কনা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এগুলি বাদ দা সুন্নত ধরত। ভাত খাওয়া বাদ দা হুদা ফল খাইলে লাভ না, ভাত খাওয়ার পরে ফল খাইলে ভিটামিন। হ্যাঁ, আসল মূল খানা বাদ দিয়া দিন একটা আপেল খা, মরার ঘরের মরা কয়েকদিন ভরই মরবে। ফলের ভিটামিন আছে আর এত শক্তি আছে, এটা কি রুটি ভাত আসল খাওয়ান বাদ দা ফল খাইতে? না, আসলটা রক্ষা কইরা ফল না খাইতো। আল্লাহ কেটা জানি মরি গেছে কেন, এতে বারবার ফোন দিতেছে, আল্লাহ জানি। ফোনের তাল বলা নাই, তা যেতে না দিয়েছি তা জীবন আমার ফোন দে না। শেষ কথা বলতে চাই, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রকৃত ওলি হইল তারা যারা মুমিন হওয়ার পরে তাকওয়া আর রং দ্বারা নিজের জীবনটাকে রঙিন করে। তাকওয়ার স্তর আছে ভাই, এইগুলি আমার বলার টাইম নাই। তবে তাকওয়া কারে ক? সতর্কতার সাথে চলা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইরে জিজ্ঞাসা করে, মাত তাকওয়া, ও উবাই তাকওয়া কারে ক? উবাই বলে, উমর পাহাড়ের কাটাওয়ালা আঁকা বাঁকা জীর্ণ শীর্ণ সতর্ক সংকেতজনক রাস্তা দিয়া চলছনি। খুব ভালো চলছি। এই রাস্তাটা চলার সময় কেমন কেয়ার বলতে পাহাড়ি আঁকা বাঁকা দুর্গম গিরি দ্বারা আমি চললে যার অভিপাশে কাঁটাওয়ালা বৃক্ষ ডাল আছে, আমি এত সতর্ক থাকি রাস্তার কোনো কাঁটা আমার শরীরের চামড়াতে বেদব দূরের কথা, গায়ের কাপড়ও যেন না লাগে, এই সতর্কতা অবলম্বন করে চলি। উবাইয়ে বলেন, কাঁটাওয়ালা রাস্তা জীর্ণ শীর্ণ রাস্তা দিয়া চলার সময় শরীর আর কাপড় হেফাজত আর সংরক্ষণ করার জন্য যেই পরিমাণ সতর্কতা অবলম্বন করো, দুনিয়া নামক কাঁটাওয়ালা রাস্তা দিয়ে জান্নাত নামক বাড়ির যাইতে যাইয়া গুনাহ তোমার কলবডুক বদুরের কথা অঙ্গর যেন স্পর্শ না করতে পারে, এই কেয়ারফুল সতর্কতা সাবধান হইয়া চলাকে তাকওয়া বলা হয়।
ওই কাজ করে গেছেন আল্লামা গাজীনগরী, ওই কাজ করে গেছেন আল্লামা শেখে কাতিয়া, ওই কাজ বর্তমানে করতেছেন নুরুল ইসলাম খান সাহেব, ওই কাজ করে গেছেন মুহাদ্দিস হবিগঞ্জি বুজুর্গগণ, যারা করে আল্লাহর রহমতের কুলে উঠে গেছেন। বই নাই, চিন্তা নাই, যারা এখনো আছেন আমরা তাদের সুহবতে যাইয়া সঠিক তরিকা জিকির কইরা আল্লাহর গোলামিতে আত্মনিয়োগ করলে আল্লাহ আমাদেরকে এমন ওয়ালি বানাইয়া দিবে যাদের বই টেনশন নাই। ঠিক না বেরিক জুড়ে কন আল্লাহু আকবার। উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ। তাকওয়ার আলিমানু উরিয়ানুন ওয়া লিবাসুহুত তাকওয়া। হাফ প্যান্ট পিনতে সারা শরীর খালি, উদা মুদলা, বস্ত্র কাপড় মুক্ত শরীর, মানুষের সামনে হাঁটলে খুব ভালো লাগে। মানুষের সৌন্দর্যতা কিসের মধ্যে? লেবাস। এ ভাই কিসের মধ্যে? সবচেয়ে গুরুত্বপূর্ণ লেবাস হইল লিবাসুহুত তাকওয়া। ফাইন্না খাইরা জাদিত তাকওয়া। সবচেয়ে বড় লেবাস হইল তাকওয়ার লেবাস। ঠিক না বেরিক জুড়ে কন। আমার বলার টাইম নাই। আমি হাবিজ সাহেব হইলে সব আয়াত বলতে পারতাম। আল্লাহ যতগুলো বিধানের আলোচনা করছে প্রত্যেকটা বিধানের পরে তাকওয়ার কথা বলছে। নামাজ পড়ার উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, রোজা রাখার উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি হওয়া, কুরবানি দেওয়ার উদ্দেশ্য মুত্তাকি হওয়া, মান্নত দেওয়ার উদ্দেশ্য মুত্তাকি হওয়া, দান খয়রাতের উদ্দেশ্য মুত্তাকি হওয়া। এইভাবে জিকির আজকারের উদ্দেশ্য মুত্তাকি হওয়া, কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য মুত্তাকি হওয়া, যাকাত প্রদানের উদ্দেশ্য মুত্তাকি হওয়া। সর্বক্ষেত্রে আল্লাহর উদ্দেশ্য হইল আপনি আমারে তাকওয়ার সার্টিফিকেট দ্বারা ধন্য করা। যেই ব্যক্তির মধ্যে তাকওয়ার সার্টিফিকেট থাকবে, ওয়া উজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন ওয়া মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। ঠিক না বেরিক জুড়ে কন। সমস্ত ইবাদতের জিকির আজকার সাধনা রিয়াজত মুজাহাদা সবগুলির মূল উদ্দেশ্য তাকওয়ার গুণে আমাদেরকে গুণান্বিত করা। আর যে মুত্তাকি হবে তার সামনে আল্লাহ জান্নাত পেশ করবে। ওয়া উজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকির সামনে উপস্থাপন করা হবে। ঠিক না বেরিক জুড়ে কন। অনেক কথা। আলিমানু উরিয়ানুন, উদলা গাও শরীর, খালি গাও যেমন সুন্দর লাগে না, কাপড়ে সুন্দর করে, ইমানও উরিয়ান। বস্ত্রহীন শরীরের মতো হইল শুধু ইমান। ইমানকে সুন্দর করে তাকওয়া। ঠিক না বিরেক জোরে কন। ইমানকে সুন্দর করে তাকওয়া। তাকওয়া তাকওয়ার উঁচু পর্যায় আছে। কাজে যে উঁচু মানের মুত্তাকি হয়, তাকওয়াওয়ালা হয়, সে শুধু জায়েজ আর না জায়েজ নিয়ে থাকে না, উত্তমরা আমল করে। ঠিক না বিরেক জোরে কন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কালো জুতা হাদিয়া দিছে, উনি গ্রহণ করছে, কিন্তু কালো জুতা পাইয়ে দিছে না। হাদিয়া দাতারে বলে, বাবা তুমি হাদিয়া দিছ, তোমার মন শান্তি পাইছ, আমি হাদিয়া গ্রহণ করছি, আমিও শান্তি পাইলাম, তবে বাবা কালো জুতা নিয়ে যাও। মুড়ি দেখো হুজুর, আমি হাদিয়া দিলাম পাওয়া দিবার লাগি, আপনি ফেরত দেন কেন? বাবা এত তর্ক বিতর্ক আমারে কইরো না, আমার রহস্য বেদ তুমি ফাঁস কইরো না, প্রকাশ কইরো না, জুতা নিয়ে যাও। তখন না চোর বান্দা না ইডার হেকমত না জানি না আমি ছাড়তাম না, কালো জুতা পাইয়ে দিবেন না কেন? এটা কি কিতাবে নিষেধ আছে? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে, বাবা আসলে যারা ফতুয়া দে কিতাব দেখিয়া আর কাগজ দেখিয়া আর লেখা দেখিয়া তারারে যদি ফতুয়া ইস্তেফতা করো, ফতুয়া চাও কালো জুতা পাইয়ে দেওয়া হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, তারা কিতাব দেখিয়া কইব জায়েজ। জায়েজ হইলে আপনি ফাও দিতা না কেন? তখন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দেখ তুই আমার বিত্রের কথা বাইর করিয়া লাইতাছ, আর আমার এইদিকে নিস না, এই আমার এইদিকে নিস না। কেউ বালে গইলে কনারে আমি বালে গইছি, এই তুই আমার এত জাতাজাতি করে আসল কথা বাইর করিস না। হুজুর আমরারে না শিখাইলে কে শিখাইব? তখন হাজী আমদাদুল্লাহ মুহাজির
হাজিরে মক্কি ক হে আমার ভক্ত হাদিয়া দাতা আমি তাকুয়াত ছিলাম আল্লাহ আমারে তাকুয়ার গুণে এত গুণান আমি ফতুয়া মান্না তাকুয়ার প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়ি অতিক্রম কইরা উচ্চ মাকামে আসিরে এই ফতুয়া ক কালো জুতা পাও দিলে অসুবিধা নাই আমি এমদাদুল্লাহ রে আমি হাজিরে আমি এমদাদুল্লাহ রে আল্লাহ যে তাকুয়ার সিয়ারটা দিছে আমি 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 দেখছি এই চোখ দিয়া আল্লাহর ঘর কাবা শরীফের গিলাফ কালো আল্লাহর ঘর কাবা শরীফের সাথে ঝুলন্ত গিলাফ হইল কালো ইদার দাবি হইল সব কালা মাথার থাকতো তুই পাওয়া দিবার লাগি আনছত আমি পারতাম না আমারে মাফ কর আমি তাকুয়াত না আমি ফতুয়াত না আমি তাকুয়াত আছি ঠিক না বেঠিক জোরে এমন তাকুয়াওয়ালা ছিল গাজীনগরী আল্লাহ করে জাগাত নিয়ে মরণটা দিছে যেই জায়গার অনুসরণ করত যেই জায়গাওয়ালার তরিকা মাইনা আল্লাহর রহমতের কুলে যাইবার পথ হইছে আরে ওই জায়গাতে আল্লাহ তারে কবর দিছে ঠিক না বেঠিক জোরে আরে দিলে তো আল্লাহ এমনই দেয় আরো অনেক কথা ভাই আমার বলার টাইম নাই লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াতে সুসংবাদের অর্থ হইল দুইটা একটা হইল দুনিয়ার সুসংবাদ মানে যিনি কাটি বলি উনি সত্য স্বপ্ন দেখব সুবহানাল্লাহ বলেন রুইয়ায়ে সাদেকা সত্য স্বপ্ন উনি নিজে দেখব অথবা উনার ব্যাপারে আল্লাহর অন্য কোনো বান্দা দেখব কথা বুঝছেন একটা দুই নাম্বার হইল জিনারা সত্যিকারের অর্থে আল্লাহর ওলি আউলিয়াউর রহমান মানুষ বিনা গরজে লালি গর্জিন স্বার্থ সারা অটোমেটিকলি তাদেরকে ভালোবাসবে কথা কনা আড়াই ভাড়া লকব দেওয়ান লাগতো না সদরঘাটের ইটা নবীগঞ্জের হিটা কেরানীগঞ্জের ইটা কলিবাতুর রসুল সুলতানুল আউলিয়া সুবি সম্রাট আবর্জনা অতলা লাগান লাগতো না অটোমেটিকলি আল্লাহর ওলিদের প্রশংসা আল্লাহর ওলিদের প্রতি আম জনতার মহব্বত থাকবে ঠিক না বেঠিক জোরে কোন এটার ব্যাপারে নবী বলেন তিলকা আজিলু বুশরাল মুমিন তিলকা আজিলু বুশরাল মুমিন তুমি দে ইবাদত করো একমাত্র আল্লাহ পাইবার লাগি ফাঁকে দাদের জনগণ তোমারে ওলি কইয়া লাইতাছে আর বুজুর্গ কইতাছে প্রশংসা করতেছে এতে তুমি রাগ হইও না তোমার উদ্দেশ্য তো আল্লাহ পাওয়া এখন যে মানুষও কিছু তোমারে প্রশংসা করে এটা হইল তোমার নগদ পাওয়া দুনিয়া ঠিক না বেঠিক জোরে কোন এর বুশরার দুনিয়ার আরেকটা ব্যাখ্যা আখেরাতের সুসংবাদ মানি মরণের সময় তাদের সামনে জান্নাত দেখানো হবে দেওয়া হবে কবরতে উড়াইয়া তাদেরকে জান্নাত দেওয়া হবে কথা বুঝাইতে পারছি আরেকটা শেষ কথা বলি ওলি চিনার আলামত মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালু যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এটাও হাদিসে কুদসির মধ্যে আছে যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় অথবা আল্লাহর গোলামি করলে যার কথা স্মরণ হয় সে বলি গাজীনগরীর চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হইতো নি খান শাহ হুজুরের মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতু যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় আর আমরা দেশে অত অনেক জডাশা কুরাইল্লা শাহ ডুগ্গি শাহ আছে ইতানের চেহারা দেখলে আমার আল্লাহর কথা স্মরণ না হিন্দুদের গুসাই আর ব্রাহ্মণের কথা স্মরণ ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু দুই নম্বর আলামত হইল যার মজলিসে বসলে দিনের এলেম বাড়ে আর বন্ডরার কাজ হইল দিন নিয়ে কথা না কই এই দিন দিয়ে মেঘটা হইল তোমরা এলাকাত কেমন হইছে রে বউ ইমসাল টাকা তোরে আমতারদার কাছ থেকে সুদিয়া না সুদ এটা আরেক ঘটনা বলার টাইম নেই বন্ডরা দিকে মেঘটা কেমন হইছে হে কলবের খবর নে না নামাজ রোজার মুরিদের খবর নে না ফাসান ফাসের জিকিরের খবর নাই সৈতসবি বারতসবি জিকিরের খবর নাই আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা হু আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন আলাইসাল্লাহু বিকাফিন আবদা কোন মুরাকাবার খবর নাই কই হে দিন দে কিছু মেঘ হইছে তোমরা এলাকা তৈছিনি হে ইটা কেন দিকে জানেন ক যদি মুরিদের এলাকাত মেঘ বেশিও বুরু ধান বেশি হইব আর বুরু ধান বেশি হইলে এই কুত্তার বাড়িতে মান্নত বেশি যাইব ভেট
ওয়াজাক্কারাকুম বিল আখিরাতে আমালু, যার আমল দেখলে আখেরাতের কথা স্মরণ হয়। এই তিন আরামত পাইলে বোঝা গেল আল্লাহওয়ালা। আমার আর বলার টাইম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহওয়ালাদের পথ ধরার তৌফিক দান করেন। শেখে গাজীনগরী আবুল কালাম জাকারিয়া, শেখে কাতিয়া সহ পরিচিত অপরিচিত দূরের নিকটের ওলিরা যে মাকসাদ, যে মিশন রেখেছে, ওই মিশনের উপরে খান সাহেবের নেতৃত্বে জীবন বাজি রেখা রক্ত দিয়া মিশন বাস্তবায়ন করে আমরাও বেলায়েতের তাজ মাথা দিয়া আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব। একটা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা التقى والهدى والعفاف والغنى. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة يا الله. اللهم وفقنا لزيارة بيتك الحرام ولزيارة روضة حبيبك المحترم مرة بعد مرة كرة بعد كرة يا الله. يا الله মেহেরবানি করে আমাদের হাতকে কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ এই বুজুর্গানে দিনের ফয়জাত আর বরকত দ্বারা আমাদেরকে মালামাল ফরমান। ইয়া আল্লাহ তাদের রেখে যাওয়া মিশন আর স্মৃতিগুলিকে আমরা মজবুতভাবে ধারণ করার তৌফিক ভিক্ষা চাই, তৌফিক দান করেন। এই মাহফিলে যে যত ধরনের খাটুনি দিয়া চায় ইয়া আল্লাহ পরামর্শ শ্রম দিছে প্রত্যেকের খাটুনিকে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ তোমার ওলিদের ইয়া আল্লাহ কার্যক্রম নিয়ে আমরা আলোচনা করছি, কাল হাসরের মাঠে তাদের সাথে হাসরের মাঠে উঠার জান্নাতে থাকার তৌফিক দান করেন। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ আর সালামের হাদিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা আতকার মদিনা মুনাব্বারা পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ সর্বকালের সর্বস্থানের সর্বযুগের সর্ববয়সের সর্বপেশার সব ধরনের জিন্দা মুর্দা মুসলমান নরনারীকে মাফ করে দেন। ইয়া আল্লাহ দিরাই সুনামগঞ্জের মানুষকে মাফ করে দেন। সবাইকে আপনার হাবিবের ইয়া আল্লাহ মুহিব্বিন মুতাল্লিকিন বানাইয়া দেন। আপনার হাবিবের সুন্নতের জন্য আমরা জান মাল দিয়ে লাগতাম, আমরা তৌফিক ভিক্ষা চাই, তৌফিক দান করেন। চাকরি নকরি ব্যবসা বাণিজ্য খেত কামার রিজিকে বরকত দান করেন। আসমানি জমিনে বলা মুসিবত থেকে হেফাজত করেন। প্রত্যেকের মাকাসিদে হাসানাকে আপনি পূরণ করেন। ইয়া আল্লাহ শয়তান এবং নফসে আম্মারার দুকা থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ বেলায়েতের তাজ না পরাই আজরাইলের সাথে আমাদেরকে দরা খাওয়াইও না, মুত্তাকি না বানাইয়া কাফনের কাপড় আমাদের শরীরে জড়াইও না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম আসি। ইয়া আল্লাহ উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম। ইয়া আল্লাহ গাজীনগরী কাতিয়া আবুল কালাম জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি সহ ইয়া আল্লাহ পরিচিত অপরিচিত সমস্ত বুজুর্গানে দ্বীনের ইয়া আল্লাহ জান্নাতুল ফেরদাউসে উঁচু মাকাম দান করেন। ইয়া আল্লাহ কানসা বুজুর সহ মুক্তাদায়ে কওম হিসাবে যারা আছেন তাদের কথাবার্তা মাইন্না আমরা চলতাম, তাদের পিস লক ধরতাম। ইয়া আল্লাহ তৌফিক ভিক্ষা চাই, তৌফিক দান করেন। ইয়া আল্লাহ বৃদ্ধ বিদ্যা যুবক যুবতী ব্যবসায়ী সবাইকে মাফ করে দেন, দেশি বিদেশিকে মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আমিন বিরহমাতিকা ইয়া রাব।